ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ প্রোগ্রাম 6th সেমিস্টার 2024 পলিটিক্যাল সায়েন্স GE2। প্রথমে দাগ নাম্বার 1, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি 30 শব্দের মধ্যে 2 × 5 = 10। এ, মুক্ত বাজারের সংজ্ঞা দাও। বি, রাষ্ট্রের সংজ্ঞা দাও। সি, পৌর সমাজ বলতে কি বোঝো। ডি, স্থিতিশীল মানব উন্নয়ন কাকে বলে। ই, পরিবেশগত প্রশাসন বলতে তুমি কি বুঝো। এফ, নাগরিক সনদ কাকে বলে। জি, বৈদ্যুতিন প্রশাসন বলতে তুমি কি বুঝো। এইচ, তথ্যের অধিকার আইনের গুরুত্ব কী। আই, ভারত সরকারের শুরু করা বৈদ্যুতিন প্রশাসনের 2টি উদাহরণ দাও। এবার দাগ নাম্বার 2, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি 100 শব্দের মধ্যে 5 × 2 = 10। এ, বিশ্বায়নের যুগে রাষ্ট্রবাজার সম্পর্কের একটি সংক্ষিপ্ত রূপরেখা দাও। বি, অংশগ্রহণমূলক প্রশাসন বলতে তুমি কি বোঝো। সি, কাঠামো সমন্বয়কারী প্রক্রিয়া কাকে বলে। ডি, ব্রান্ডল্যান্ড রিপোর্ট সম্পর্কে একটি টিকা লেখো। এবার দাগ নাম্বার 3, প্রতিটি মডেল থেকে একটি করে প্রশ্ন নিয়ে মোট 3টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি 350 শব্দের মধ্যে 10 × 3 = 30। মডেল 1। এ, কীভাবে প্রশাসন ও সরকার একে অপরের থেকে পৃথক বর্ণনা দাও। বি, রাষ্ট্রের সার্বভৌমত্বের উপর বিশ্বায়ন যে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে তা আলোচনা করো। মডেল 2। সি হচ্ছে, স্থিতিশীল উন্নয়ন কি রাষ্ট্রের একমাত্র দায়িত্ব হওয়া উচিত। যুক্তি দাও। ডি, সবুজ প্রশাসন কাকে বলে, এর গুরুত্ব বিশ্লেষণ করো। মডেল 3। ই হচ্ছে, আইনের অধিকার কাকে বলে, গণতন্ত্রের সুবিধা ব্যাখ্যা করো। এফ, পরিষেবার অধিকার নাগরিক কেন্দ্রিক দৃষ্টিভঙ্গির পরিচায়ক, আলোচনা করো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করে তাদেরও জানতে সাহায্য করবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে সকল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে যে কোনো ভিডিও, যে কোনো নোটস, যে কোনো সাজেশন তোমাদের কাছে প্রথম পৌঁছে যায়। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।